ব্যাটারি চালিত ইজি বাইকের দৌরাত্মে ঠাকুরগাঁও জেলা শহরের প্রতিটি সড়কে লেগেই থাকছে যানজট। কোনো কিছুর তোয়াক্কা না করেই এসব যানবাহন হরহামেশাই দাপিয়ে বেড়াচ্ছে সড়কে, যত্রতত্র দাঁড়িয়ে ওঠানামা করছে যাত্রী, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, তবুও যেন কার্যত পদক্ষেপ নেই প্রশাসনের। অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত এসব অতিরিক্ত যানবাহন সড়কে চলাফেরার কারণে ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, যার ফলে চরম ক্ষুব্ধতা দেখা দিয়েছে তাদের মাঝে। আর ট্রাফিক বিভাগের দায়িত্বরতরাও বলছেন এদেরকে নির্দিষ্ট সীমারেখার আওতায় আনা প্রয়োজন। এই অবস্থায় পার্কিং এর নির্দিষ্ট স্থান না থাকাকে দায়ী করছেন চালকরা। ড্রাইভারের শিখে নাই, কোনো লাইসেন্স নাই, কিছু নাই, এই রাস্তার কাছে যানজট করতেছে। এদেরকে নির্ধারিত একটা সময়ে জায়গা দেওয়ার দরকার, তাইলে দোকানদারেরও কোনো সমস্যা না, যাত্রীরও কোনো সমস্যা না, জনগণের কোনো সমস্যা হবে না। ভালোভাবে দেখেন, এই অটোগুলোর কারণে কিন্তু আমাদের যানজটটা বেশি হচ্ছে। আমাদের এই অটোগুলো যদি আমাদের নির্দিষ্ট একটা স্ট্যান্ড করে দেয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। প্রতিনিয়ত যানজট এবং অটো ইজি বাইক অনিয়ম ভেবে যাত্রী ওঠানামা সহ নিত্যদিনের এটা আমাদের ভোগান্তি। এতে সাধারণ যাত্রী পারাপারে বিঘ্ন ঘটে এবং ছোটখাটো দুর্ঘটনা ঘটে। যানজট গুলার জন্য আমাদের একটা স্ট্যান্ডের দরকার, আমার অটো স্ট্যান্ডের দরকার। আমাদের স্ট্যান্ড গুলা একটা স্ট্যান্ড হলে আমাদের মনে করেন গাড়িগুলা ঠিকভাবে লাইন পর্যায়ে থাকবে, আমাদের যাত্রীগুলো সুন্দরভাবে যাইতে পারবে, আসতে পারবে। তবে এদেরকে একটা আওতায় নিয়ে আসা উচিত, নিয়মতান্ত্রিকের আওতায় নিয়ে আসা উচিত। না হলে তো যত্রতত্র পার্কিং করতেছে, রাস্তাঘাটে জ্যাম হচ্ছে, ডিউটি করা খুব কষ্ট হচ্ছে। আর এই যানজটের প্রধান কারণ হিসেবে নির্দিষ্ট পিকআপ পয়েন্ট না থাকাকে দায়ী করছেন অটোরিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের এই উপদেষ্টা। ঠাকুরগাঁও পৌরসভা যদি আমাদেরকে একটা পিকআপ পয়েন্ট দেয় তাহলে নির্দিষ্ট স্থানে অটোগুলো থাকবে এবং সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে। আপাতত দেখা যাচ্ছে যে যত্রতত্র অটো দাঁড়িয়ে সেখান থেকে যাত্রী উঠাচ্ছে, যাতে করে একটা যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা এই নিরসনের জন্য পৌর প্রশাসককে বলতে চাই যে আমাদেরকে একটা পিকআপ পয়েন্ট দেওয়া হোক, এই পিকআপ পয়েন্ট থেকে যাত্রী উঠানামা করা হবে। দ্রুত সমস্যা সমাধানে জেলা শহরের পিকআপ পয়েন্ট নির্ধারণ করার কথা জানান পৌর প্রশাসক। স্থায়ী সমস্যা সমাধান করার জন্য আমরা কয়েকবার বসেছি। সেটার জন্য আসলে এই অটোগুলোকে স্থায়ীভাবে আমাদের যে পৌরসভার বাইরে আনরেজিস্টার্ড যে অটোগুলো আছে সেগুলোকে আমাদের এই পৌরসভার ভিতরে প্রবেশ একেবারে বন্ধ করতে হবে। সেটা একটু চ্যালেঞ্জিং, এটা আমাদেরকে আবার সব স্টেক হোল্ডারদের সাথে বসে তারপর সিদ্ধান্ত নিতে হবে। জেলার 5টি উপজেলায় অটো ইজি বাইকের সংখ্যা প্রায় 10,000, যার বিপরীতে জেলায় একটিও পিকআপ পয়েন্ট নেই, যার কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। মিনহাজ আলম, নর্থ ক্যাপিটাল নিউজ, ঠাকুরগাঁও।